অবস্থা খারাপ। আমি কাজ কাম করে পাই না, পানি জামাই নাই, স্বামী নাই, স্বামী মারা গেছে 10 বছর হইল। একটা ছেলে একটা মেয়ে, তাই নিয়ে খাইতেছি। খুব অতি কষ্ট আছে জানেন। আমার কষ্ট মতন কারো কষ্ট নেই। আমি ওই ঘরটা তাও মানুষের ঘরে থাকি জানেন। আমার খুব খারাপ অবস্থা। এদিক দিয়ে পানি সেটা বান্ধা থাকে না, চিরা মুড়ি সেটা মায়া খাইলাম, খাই দিয়ে আসি। আসলে আমরা প্রতি বছরই তো তিস্তার বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়। এবারও ফসলি জমির অনেক ক্ষতি হয়েছে, কিন্তু কোনো প্রশাসনের এখন পর্যন্ত কোনো আমরা সহযোগিতা পাইনি। আর আমাদের এলাকার লোক আসলে ত্রাণ চায় না। আমাদের এলাকার লোক চায় তিস্তা মহাপরিকল্পনা অথবা তিস্তা নদীর বাম তীরে বাঁধ। এটা দীর্ঘদিনের দাবি। বিগত 16 বছর 17 বছর আমাদেরকে আশা দিয়ে ঘুরাইছে, হয় নাই। এখন আমাদের প্রাণের দাবি হলো তিস্তার বাম তীরে বাঁধ, আর না হয় তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। উজানের যে পরিমাণ পানি আসতে শুরু করছে, তাতে পরে দেখা যাচ্ছে যে আমার সেন্দুনিয়া ইউনিয়নের অধিকাংশই পানি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে আমার চর সেন্দুনিয়া 1, 2, 3, 4 নং, 7 নং এবং নিম্ন অঞ্চল যেটা আমার 8, 9, 5, 6 সবগুলো প্লাবিত হয়ে গেছে। এবং এমত অবস্থায় তিস্তা নদীর ভাঙন দেখা দিচ্ছে। এ যাবত কোনো প্রকার সরকারি সহযোগিতা পাওয়া যায়নি। আমরা আমাদের ইউনো মহোদয়ের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করতেছি। আপনারা দেখতেছেন যে প্রচুর পানি উঠছে। যদিও এখন বলতেছি আমরা, যা পানি উন্নয়ন বোর্ড বলতেছে যে পানি বিপদ সীমার 5 সেন্টিমিটার উপরে, কিন্তু আমার কাছে আপাতত দৃষ্টিতে আরও বেশি হবে। 5 সেন্টিমিটার না, অন্তত 15-20 সেন্টিমিটার হবে। এটা আর বৃষ্টি হচ্ছে, এটা একটা আতঙ্কের বিষয়। তারপরও আমরা সরকার থেকে সবসময় সচেতন আছি। আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেবো। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি।